নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব শীতকালের কিছু সবজি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা কিন্তু রুটি, পরোটা কিংবা আপনারা ফ্রাইড রাইসের সাথেও ট্রাই করতে পারেন কিংবা শুধু শুধুও খেতে পারেন। রেসিপিটা এত সুন্দর খেতে হয়। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অবশ্যই আমি অনুরোধ করছি আমার পেজটাকে ফলো করে নিতে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে নিয়েছি আমি 1 বাটি সয়াবিন বা সয়া চাংস। এবার কড়াইতে জল দিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন লবণ আর 1 টিস্পুন চিনি দিয়ে দেবো। লবণ আর চিনিটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো সয়া চাংসটা। যেহেতু সয়াবিনের নিজস্ব কোনো স্বাদ নেই, সেই জন্য একটু লবণ আর চিনি দিয়ে যদি এটাকে একটু সেদ্ধ করে নেওয়া যায়, এটা কিন্তু খেতে বেশ সফট হয় এবং বেশ সুন্দর খেতেও হয়। দেখুন, মিনিট 5 এটাকে বেশ হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এবার এই সয়া চাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দেবো এখানে 2 টেবিল স্পুন, আর তার সাথে দিচ্ছি ময়দা 1 টেবিল স্পুন। এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন দেব আদা রসুনের পেস্ট, আর এর সাথে দিচ্ছি একটু টমেটো সস এখানে 1 টিস্পুনের মতো দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, দেব 1 কাপের মতো সয়া সস। আর এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে এই সয়া চাংসগুলোর মধ্যে মিশিয়ে নেব। এইভাবে সয়াবিনটাকে ভালো করে মেখে নিলে সয়াবিনটা কিন্তু একটা আলাদা রকম টেস্ট হয়। ভালো করে সয়াবিনটাকে মেখে নিয়ে এবার সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে সয়াবিনগুলো ছেড়ে দেবো। ম্যারিনেট করা সয়াবিনগুলোকে এরকম একটা একটা করে ছেড়ে ছেড়ে দিতে হবে, যাতে কোনোটার সাথে কোনোটা লেগে না যায়। এক পিঠ হয়ে গেলে এবার আস্তে করে খুন্তির সাহায্যে তলার থেকে ধরে নিয়ে এগুলোকে উল্টে দেব। এবার উল্টে দিয়ে এগুলোকে বেশ দেখুন পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর তেলগুলো দিয়ে এগুলোকে আমি উঠিয়ে রেখে দেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় ধরে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি এগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলেই হয়ে যাবে। ঠিক এরপরে এই তেলের মধ্যে আমি পরের ব্যাচেরগুলো দিতে শুরু করব। এগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার এগুলোকেও আমি উল্টে দিচ্ছি। এগুলোকে উল্টে দিয়ে এবার এই পকোড়াগুলোকে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে রাখছি। এবার যে তেলটা রয়েছে এটা কিন্তু অনেকটা বেশি তেল রয়েছে, এখান থেকে তেল কিছুটা আমি কমিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে আমি সস তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়ে নিলাম। এর সাথে নেব সয়া সস নিচ্ছি 1 কাপের মতো সয়া সস নিলাম, বা 1 টিস্পুন সয়া সস। রেড চিলি সস 2 টেবিল স্পুন, আর গ্রিন চিলি সস এটা নিলাম আমি 1 টেবিল স্পুন। এর সাথে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাও নিলাম 1 টিস্পুন। দেবো একটু গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আমি এখানে 2 টিস্পুন চিনি দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই যে কড়াইতে তেলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কোচানো, প্রায় 7-8 কোয়া রসুনকে ছোট ছোট করে চপ করে নিয়ে দিয়ে দিলাম। রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটাকে এবার হালকা করে ফ্রাই করে নেব।
পেঁয়াজ রসুন ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এক এক করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম পেঁয়াজগুলোকে কেটে 4 ফালি করে কেটে এর পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। তার সাথে দিলাম ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। এই সমস্ত কিছুকে একসাথে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকাম ভাজার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভাজলে এর কালারটাও চলে যাবে, টেস্টটাও নষ্ট হয়ে যাবে, আর ক্রাঞ্চিনেসটাও একদম থাকবে না। এরপর আমি দিয়ে দেব সসটা, যেটা আমি তৈরি করে রেখেছি। সেই সসটা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা। খুব ঝটপট একটা রেসিপি, হাতে সময় কম থাকলে 10-15 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। ভালো করে এটা সসগুলোর সাথে সবজির সাথে মিশিয়ে নিয়েছি সয়াবিনটাকে। এবার একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে ফাটিয়ে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। যদি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে অবশ্যই আরও একটু কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গোলা জল আমি অ্যাড করে দেবো। এই 1 চামচ কর্নফ্লাওয়ার আমি একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে বেশ আঠা আঠা একটা স্টিকি ব্যাপার চলে আসে। ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল 10 মিনিটের একটা ডিনারের রেসিপি, চিলি সয়া বা চিলি সয়াবিন যেটাই বলুন না কেন। ওপর থেকে আমি একটু রোস্টেড তিল ছড়িয়ে দিচ্ছি, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।